একটা কথা বলি শোনেন, আপনার এই প্রশ্নটা অনেকে করেছে, শুধু আপনি না। এই ভাই একদিন এসেছিল প্রশ্ন করার জন্য। তো এই প্রশ্নটা আমি সঠিকভাবে যাচাই বাছাই করে আমি সেটা জানলাম, যেটা আমি যে আব্বাস সিদ্দিকী শওকত মোল্লাকে কাফের বলেছে, যার নামে কুকুর বলেছে। তা একটা জিনিস, সাধারণ একটা জিনিস দিয়ে আমি বুঝাই, সেটা হচ্ছে কোনো মানুষ যদি কাফের বলে, সে তো জেনে বা অজেনে, না জেনে তার বলেনি, সে কোনো প্রমাণ আছে তাই বলেছে। কিন্তু একটা জিনিস মনে রাখেন, কিছুদিন আগে যে ভাঙড়ে একটা মহিলা মমতার নামে কি একটা বলেছিল, যে কি একটা কথা বলেছিল, তা শওকত মোল্লা এই নিয়ে প্রতিবাদ করেছিল যে আমার দিদির নামে কেন উল্টো পাল্টা বলবে। ভালো করে শুনবেন কথাটা। সেই নিয়ে বিশাল প্রতিবাদ করেছে, বলে মহিলাটাকে জেলে দিতে হবে, এলে বিশাল প্রতিবাদ। কিন্তু একটা জিনিস মনে রাখেন, যে আমাদের অনেক তালাক চলে গেল, তারপরে বোরকা নিয়ে অনেক ঝামেলা হলো, তারপরে আবার এই অকাপ বিল নিয়ে এখন ঝামেলা চলছে, হতে হতে তাহলে আপনি, তারপর আইলা মুহাম্মদ নিয়ে এখন ঝামেলা চলছে। তা আপনার তো মিডিয়ার মানুষ, আপনারা তো অবশ্যই জানেন সোশ্যাল মিডিয়ায়, আপনারা কি একটু কি দেখেছেন কোনো পোস্ট বা কোনো ভিডিও, সবকিছু তিনি একটা শেয়ার করেছে বা কোনো প্রতিবাদ করেছে আইলা মুহাম্মাদের কারণে, যে বলার কারণে ইনি একটা প্রতিবাদ করে কোনো পোস্ট করেছে না ফটো নিয়ে? তবে এই অকাপ বিলকে নিয়ে এনার কোনো একটা প্রতিবাদকে দেখেছো? কিন্তু না, প্রতিবাদ করেনি। এনার দিদিকে নিয়ে কোন একটা মহিলা একটা কথা বলেছে, মহিলা তার কোনো বুদ্ধি নেই, সে বলতেই পারে, ঠিক আছে, কিন্তু সে বলে তার না প্রতিবাদ, তাকে জেলে ভরতে হবে কেন? দিদি নামে উল্টো পাল্টা বললো কেন? এখন হুজুর সাল্লাহ সাল্লামের নামে মানুষ উল্টো পাল্টা বলছে, মানুষ জেল খাটছে, জেলে এনার কোনো প্রতিবাদ নেই। তিনি কি মমিন? আবার একটা জিনিস, এই দুর্গা পুজো, এই কালী পুজো, আমরা তো সোশ্যাল মিডিয়ায় দেখেছি, হ্যাঁ এমএলএ হয়েছে, ভালো জিনিস। এমএলএটা সে কি করবে? সে যাবে, মানুষের দুর্গাপূজায় গেল, দেখলো, চলে আসলো, ইনি গিয়ে প্রণাম করছে, সেইটা দিচ্ছে, এনাকে প্রণাম করছে। এটা কোন ধরনের মানুষ ভাই? তাই না? ইমান থাকে? আল্লাহর সঙ্গে তো সেরেক হচ্ছে, আর যে সেরেক করলো সে কি মুমিন থাকলো? সেরেক করে কারা? কাফেররা, বেদিনরা, তারা তো সেরেক করে আল্লাহর সাথে। কোনো মুসলিম কি সেরেক করে? করে না। যখন কোনো মুসলিম সেরেক করে, সে যখন আর মুসলিম থাকে না, সে তখন কাফের হয়ে যায়। এবার ভাইজান সেটা কাপের বলেছে, সেটা ভাইজানের ব্যক্তিগত ব্যাপার। যদি এই নিয়ে এই প্রশ্ন আমার কাছে অনেকেই বলেছে, কিন্তু আমি সেটা ভালোভাবে কাউকে আমি বলতে চাইনি। কিন্তু একটা জিনিস শুনে রাখবেন, এর মধ্যে আমার তো মনে হয় একটু যারা পরিমাণ ইমান থাকলেও, যে এত কিছু আল্লাহ রসুলের নিয়ে হচ্ছে, একটা পোস্ট অন্তত তার নিজের ফটো দিয়ে লিখে দিত আই লাভ মোহাম্মদ, এরকম একটা পোস্ট আমি এখন দেখিনি। আমি কাউকে বিরোধ করিনি, কাউকে সাপোর্টও করিনি, এটা মনে রাখবেন, ঠিক আছে? এতটুকুই কথা। আর পরে দেখা হলে ইনশাল্লাহ অনেক কিছু কথা হবে।